ধানসিমলা স্টেশনের টিকিট কাউন্টার এগোতে শুরু করেছে মোশাগ্রামের দিক, বাঁকুড়ার দিক। ট্রেন ছাড়লো ধানসিমলা স্টেশন থেকে, ভ্রমণ হলো এই যে চলে যাচ্ছে ট্রেন মোশাগ্রাম অভিমুখে। স্টেশন বেরুগ্রাম। হ্যাঁ, ওর এলাকা চলে এসেছে, জানো তো? হ্যাঁ, ওর এলাকা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। নমস্কার বন্ধুরা, বাবুকুড়ে চ্যানেলে সবাইকে স্বাগত। খুব সুন্দর একটি ব্লগের ইয়েতে রয়েছি আমরা। আজকে চলে এলাম আমরা বারুইবেড়া থেকে টোটো করে ধানসিমলা স্টেশনে। আজকে ভাইফোঁটার দিন। হ্যাঁ, তো আজকে আমরা এখান থেকে চলে যাব কোথায় নিশ্চয়ই বুঝতে পারছেন, যাব রাজারামপুর, মানে আমাকে নামতে হবে বেরুগ্রাম স্টেশন। বেরুগ্রামে নেমে পড়বো। আর ধানসিমলা স্টেশনের অবস্থাটা বুঝতে পারছেন, এখন চারিদিকে কুয়াশা। সকাল 6টা বাজে, ট্রেনটা 6:05। তো এই ব্লগটা অবশ্যই একটা দেখার মতো ব্লগ। আজকে সারাদিন আমরা কি করছি? হ্যাঁ, তুমি আর কি করবে? ভাইফোঁটা দেবে। হ্যাঁ, তাছাড়াও তো অনেক কিছু আছে, ঘরের বাইরের ব্যাপার। ঠিক। তো আজকের ব্লগটা ফলো করুন, আপনারা সঙ্গে থাকুন। সকালবেলায় কুয়াশা, আমরা বেরিয়েছি। এই তো আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। পিছনে শালী নদী, এই যে শালী নদী। আজকে যাচ্ছি রাজারামপুর। হ্যাঁ, এখন যাবো ধানসিমলা স্টেশন। রাস্তায় অসম্ভব কুয়াশা, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর পিছনের রাস্তাটা এই রকম। চলে এসেছি ধানসিমলা স্টেশনে। দেখতে পাচ্ছেন এই কুয়াশাচ্ছন্ন স্টেশনটাই হলো ধানসিমলা স্টেশন। স্টেশনের কোনো ব্যাপার স্যাপারই এখান থেকে বুঝতে পারবেন না, বাট এটাই হলো ধানসিমলা স্টেশন। এই টোটোটা করেই আমরা এলাম বারুইবেড়া থেকে, আর দাঁড়িয়ে আছি ধানসিমলা স্টেশনে। এখন সকাল 6টা। তো এই হলো ধানসিমলা স্টেশনের টিকিট কাউন্টার। চলুন টিকিট কাটা যাক ধানসিমলা স্টেশন থেকে। স্টেশন ধানসিমলা। ধানসিমলা স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে বেরুগ্রামের ভাড়া পড়লো কত? 20 টাকা। ট্রেন এই দিকেই আমাদের যাবে, এটা মোশাগ্রামের দিক। এই দিকটাতে চলে গেছে বাঁকুড়ার দিক। আমি দাঁড়িয়ে আছি ধানসিমলা স্টেশনের প্ল্যাটফর্মে। এই দিকে যাবে মোশাগ্রাম এর দিকে ট্রেনটা। প্ল্যাটফর্ম সকাল 6টার এই সময় মানুষজন এসেছে। 6:05 ট্রেনটার টাইম। এই হলো টিকিট কাউন্টার। খুব সুন্দর একটি জায়গা। এই যে সকাল থেকে ফোনে সব যোগাযোগ চলছে, আজকে ভাইফোঁটায় সব আসবে দিদিরা। এটা ধানসিমলা স্টেশনের টিকিট কাউন্টার। ট্রেনের টাইম টেবিল, প্যাসেঞ্জার সব আস্তে আস্তে এগোতে শুরু করেছে প্ল্যাটফর্মের দিকে। কুয়াশা ঠেলে ট্রেন ঢুকছে। ট্রেন ছাড়লো ধানসিমলা স্টেশন থেকে। সুন্দর ট্রেন ভ্রমণ হলো এই মোশাগ্রাম বাঁকুড়ার ট্রেন। হ্যাঁ, তবে শনি রোববার কিন্তু ট্রেন কম থাকে। ব্যাস কাটলো তো, চলো এবার বেরুগ্রাম। ঢুকলো ট্রেন ধগড়িয়া স্টেশনে। ধগড়িয়া স্টেশন
ধগড়িয়া স্টেশন, স্টেশন ধগড়িয়া। এর পরের স্টেশন হচ্ছে পাত্রসায়র। হ্যাঁ, মাঠ নসিপুর থেকে ট্রেনটা ছাড়লো। আজকে ট্রেন ইন টাইমে। নামবো বেরুগ্রাম। বিরাট লোক রে, হ্যাঁ ওটার ব্যাপার না। ট্রেন নেমে গেল। এই কি গো, বেরুগ্রামে নেমে পড়েছি। বেরুগ্রামের ট্রেন নামলো। ট্রেনটা বেরিয়ে যাচ্ছে মুসাগ্রামের দিকে। আজকে ট্রেন ইন টাইমে নাকি? চলো আমরা এখান থেকে যাব, অটো করে যাব। ট্রেন ছেড়ে দিল বেরুগ্রাম স্টেশন থেকে। আজকে প্রচুর কুয়াশা। এই যে চলে যাচ্ছে ট্রেন মুসাগ্রাম অভিমুখে। এই তো, হ্যাঁ চলো। কোন দিকে যাবো গো? তোমার বাপের বাড়ি নিয়ে যাবে? চলো। এই তো আমরা নেমে পড়েছি। হ্যাঁ, ওর এলাকা চলে এসেছি, জানো তো? হ্যাঁ, ওর এলাকা। এখান থেকে আমি আর এখানে বসে পড়বো। এবার যেভাবে পারবে নিয়ে যা, জানি না কিভাবে যাব। তবে হ্যাঁ, এখানে টোটো আছে। স্টেশন পরে এটার নাম হচ্ছে বেরুগ্রাম স্টেশন। বেরুগ্রাম রেলের স্লিপার ধরে যাওয়া ছাড়া উপায় নেই। ডান দিকের রাস্তায় কাদা, কুয়াশা ঠেলে সূর্য বেরোনোর চেষ্টা করছে। ওই দেখুন কত হনুমান, দেখুন ওই দিকের রাস্তাটা, এবং কাদাও আছে। আর যে কারণে এই ট্রেনের স্লিপারের উপর দিয়ে হেঁটে যেতে হবে সামনের ক্রসিং পিচ রাস্তায়। রেল লাইনের স্লিপার ধরেই হাঁটতে হবে, উপায় নেই। এখানে আর যাতায়াতের কোনো জায়গা নেই। রাস্তাগুলো পুরোটাই ইয়ে হয়ে গেছে, কাদা ভর্তি। হ্যাঁ, তো আমি সামনের ওই লেভেল ক্রসিংয়ের কাছ থেকে টোটো পাবো। এই তো লেভেল ক্রসিং চলে এসেছি। এইখানে যে টোটোগুলো, এগুলো যাবে কারালার দিকে, অর্থাৎ জামালপুরের উদ্দেশ্যে। কারালা, চলো ওটো। এটা বেরুগ্রামের লেভেল ক্রসিং। আর এখান থেকে আমি টোটো ধরবো। এই তো এই টোটো ধরেই আমরা যাব কারালা ঘাটে। আর এই হচ্ছে লেভেল ক্রসিং। দূরে কুয়াশা ঢাকা বেরুগ্রাম স্টেশন ছেড়ে আমরা চলেছি এখন খুব খারাপ রাস্তায় কারালার দিকে। এই বেরুগ্রামের উপর স্বতন্ত্র একটি ভিডিও আমার আছে, হ্যাঁ অবশ্যই সেটা দেখলে এই অমলিন গ্রামটাকে আপনি দেখতে পাবেন। এই তো ভাইয়ের সঙ্গে দেখা গেছে, চলো। আয় দেখো, তোমাকে তো সোনামা ছাড়ছে না। হ্যাঁ জিয়া, ব্যাস পৌঁছে গেলাম। পশ্চিমবঙ্গের আমন ধানের চাষ এবছর খুব সুন্দর হয়েছে। দানা সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি, এবং শস্য শ্যামল বাংলার প্রকৃতি। নিস্তব্ধতায় মোড়া রাজারামপুর গ্রামের বিস্তীর্ণ মাঠ। বলতে পারবেন এইগুলো ঠিক কী ফুল? আপনাদের বলি, এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, এটাতেই এই সবজিটা হয়, তারই ফুল এটা। একদম তাই, এটা হলো ঘি করলা বা কাঁকরোল, যাই বলুন। এইভাবে ঝুলে থাকে ঘি করলা। আমি সেই রকম একটি সবজি খেতে দাঁড়িয়ে আছি। এই দেখুন কি সুন্দর ফুল। রাজারামপুরের পাশের গ্রাম হচ্ছে জাঙ্গিরপুর। সেই গ্রামে একটা শিব মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে। আমি একবার দেখে নেব। ভাইদের প্লেট সাজাচ্ছি গো। আমরা সব অনেক বোন তো, ওই জন্য একটা প্লেটেই সবাই মিলে সাজিয়ে দেবো আর কি। তাহলে তোমার ভাই ফোঁটার আয়োজন, দুই ভাইয়ের ভাই ফোঁটা। ই মাইরি, এত খেয়ে হজম করতে পারবে? হ্যাঁ, এই আমার দু শালা পারবে না। দেখি তারপর দুপুরবেলা কিরকম খেতে পায়। হ্যাঁ আচ্ছা, কিন্তু এই ভাইকে ফোঁটা দিচ্ছি না, কারণ আজকে রবিবার, ভাইয়ের জন্মবার, বলে জন্মবারে ফোঁটা দিতে নেই, তাই জন্য খালি আশীর্বাদ করছি। আশীর্বাদ করে দাও। বেশ,
নিঃশব্দ আশীর্বাদ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। পেয়ে গেছি ভাইয়ের কাছ থেকে। দেখা খুলে দেখা গিফট শাড়ি দিয়েছে ভাই। আই যে ভাই পরে আছে প্যান্ট দিয়েছে এই যে। ভাইফোঁটা চলছে। ভাইফোঁটার এই সুন্দর বাতাবরণ আমাদের রাজারামপুর এর শ্বশুরবাড়িতে শুরু হয়েছে। তো এরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করে। রাজারামপুর গ্রামের এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের জন্য রইল ভাইফোঁটার এই সুন্দর দৃশ্য। হ্যাঁ একদম, আরে গ্রেট তুতুলি, মাইরি পেয়েছো কিছু তুমি। সবাই ডবল ডবল গিফট পাচ্ছে তাই তো? ইয়েস, ঠিক ঠিক, ব্যাস ব্যাস। ভাইয়ের কপালে দিলাম পোড়া, যমুনাতে পড়লো কাটা, আমি দিয়ে আমার ভাইকে পোড়া। খুশির এই সুন্দর মুহূর্তটা আপনাদের আমি দেখাচ্ছি। খাসির মাংস চলছে আর মুরগির মাংস। সর্দি টেস্ট করে দেখো তাহলে। ও এটাতে চলছে খাসির মাংস। ব্যাস, হ্যাঁ বাপি মা দুজনে একসঙ্গে রান্না চাপিয়েছে। সেই রান্না হচ্ছে মাংস। আরে ভাই ফোঁটা তো হলো, তোমাদের আবার কি একটা রিচুয়াল তৈরি করেছো বলো? ভাই ফোঁটা হলে এবার বোন ফোঁটা, আমি বড় দিদি এর জন্য বোন ফোঁটা হচ্ছে। ইয়েস, বোন ফোঁটা দিদি দিচ্ছে একটা করে গিফট। হ্যাঁ আলতা, হ্যাঁ, বাহ সিঁদুর, একদম ইউনিক ব্যাপার স্যাপার। এটা আমার আলাদা বোন, এটা আমার ভাইয়ের ভাইয়ের বউ একটা, ওই জন্য ওর একটা বেশি। এই ভিডিও যারা দর্শক না তারা প্রত্যেককে চেনে, অতএব অচেনা কেউ নয় একদম। এর মতো ভালো গিফট কিছু হয় না, একটা দিদির মতো ভালো গিফট আমাদের কাছে। গুড, তোমাদের ভাই ফোঁটা দারুণ হলো। হ্যাঁ দারুণ মানে হেভি দারুণ, হেভি দারুণ। হেভি দারুণ। আচ্ছা যাই হোক, ভাই বোন মিলে হ্যাঁ হেভি আনন্দ হচ্ছে আমাদের। হ্যাঁ, তো ভাইরা কিছু বলছে না কেন? এত সুন্দর ভাইফোঁটা গিফট পেলো, হ্যাঁ টাকা বেশি, পকেট গরম না। না এবার এই শোনো শোনো কি হচ্ছে এই ভিডিওটায়। ভাইদের ভাই ফোঁটা হয়ে গেল আমাদের, দিয়ে বোন ফোঁটা তো হয়ে গেল, এবার আমাদের জামাই ফোঁটা হচ্ছে। এই যে জামাইদের মাংস ভাত খাওয়ানো হচ্ছে ভাই ফোঁটাতে। হ্যাঁ ভাই যে জামাইবাবুদের নিয়ে বসেছে ভাত খেতে। এই তো ভাই, ভাই দ্বিতীয়ার দিনে বাপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো ভাই দ্বিতীয়ার দিনে। হ্যাঁ দুপুর প্রায় 3টে বাজতে যায় এখন, এরা খেতে বসেছিল। তাহলে আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ
তোমার এত ছুটি কে পারমিট করলো আমি জানি না বাবা। তুমি পারমিট করলে? না আমি জানি না। আমি আজকে আমি ভাইফোঁটার দিন বাড়ি যাব নাকি আমি জানি না। আমি আজ থাকলাম। ঠিক আছে, সাবধানে যাবে বান্টি, সাবধানে বাইক চালিয়ে বাবা। হ্যাঁ হ্যাঁ, টাটা। মা আমি ফাঁকে যাচ্ছি গাড়িতে আয় জানে আজকে এই ভাইফোঁটার পূর্ণ তিথিতে আমার শ্বশুরবাড়িতে আমার শালাবাবু, দুই শালাবাবুকে সব থেকে বেশি শুভকামনা জানাই তাদের দীর্ঘায়ু কামনার জন্যে, এবং তার জন্য তার বোনেরা যেমন আছে তার জামাইবাবুও আছে। তো যাই হোক, এটা একটা খুব সুন্দর আনন্দ অনুষ্ঠান এবং মেলবন্ধনের একটা দারুণ রিচুয়ালস, আমাদের হিন্দু রিচুয়ালস। তো এই ধরনের পারিবারিক অনুষ্ঠান আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা আজকে শেষ করার আগে কি বলবো, সকাল থেকে তো বাঁকুড়া থেকে আসছি, মামার বাড়ি থেকে ভাইদের ফোঁটা দেবো বলে ভোরবেলা উঠে। হ্যাঁ, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। সবাই নমস্কার জানিয়ে দাও। ইয়েস, ভবগুড়েকে টাটা করে দাও সবাই।